আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের প্রধান শিক্ষক নূর আফসার ওর পদত্যাগ চাই। সহকারী প্রধান শিক্ষক নিয়োগের সময় 4 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেন। অফিস সহকারী নিয়োগ দেওয়ার 3 জন, 2 জন থেকে 1.5 লক্ষ টাকা করে 3 লাখ ঘুষ গ্রহণ করেন। এটা কি আমাদেরকে করার কোনো দাবি ছিল? এটা কি আমরা উপরে জানাতে চাইছি যে এটা কি আমাদেরকে নেওয়ার কি উপর থেকে কি দেওয়া হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে, নাকি ওরা নিজেরাই নিচ্ছে? আমরা এটা জানাতে চাচ্ছি। অন্যজন ছিল প্রধান শিক্ষকের বউ রিনা শিকদার। এর বাইরের ছেলে কামরুল ইসলাম জিশান অযোগ্য সত্ত্বেও তাকে নিয়োগ দেওয়া হয়। সে 1 বছর ধরে স্কুলে না এসে নিয়মিত বেতন তুলে খাচ্ছে। এটা কি তার মামার বাড়ি নাকি নানুর বাড়ি? আমরা এটা জানতে চাই। যেদিন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান তারপর দিন থেকে রিনা শিকদার নিয়মিত স্কুলে আসে না। হ্যাঁ, ও কিন্তু আমাদের ম্যাম, কিন্তু ও কেন আমাদের স্কুলে আসে না আমরা তা জানতে চাই। মাস শেষে এসে স্বাক্ষর করে চলে যায়। শাহিন শিকদার একজন কেরানি, সে 5-6 মাস ধরে নিয়মিত স্কুলে আসতেছে না। তাদের পরিবারের সকল ছাত্রছাত্রীদের মাসিক বেতন, কোচিং ফি সবগুলো ফ্রি। হ্যাঁ, ওরা যদি বড়লোক হয় ওদের থেকে যদি টাকা না নেওয়া হয়, আমাদের থেকে কেন, কৃষকের মেয়েদের থেকে কেন টাকা নেওয়া হবে? আমরা তা জানি। শাহিন শিকদার আফসার উদ্দিনের শালা, তাই বলে কি ও যা ইচ্ছে তাই করতে পারবে? সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্কুলে ফান্ডের টাকা যেমন ইচ্ছে তেমন করে নিজেদের সম্পত্তি হিসেবে ব্যবহার করছে। শাহিন শিকদার একটা জায়গায় স্কুলে 20 লাখ টাকায় বিক্রি করে। এটা কি তার অযোগ্য ছিল নাকি যোগ্য ছিল? আমরা তাই আপনার কাছে প্রশ্ন করে যাচ্ছি। যে জায়গায় যেটা এখনো স্কুল দখল নিতে পারে নাই, বলতে গেলে হাওয়ায় উপর স্কুল ফান্ডের 20 লাখ টাকা শাহিন শিকদার আর প্রধান শিক্ষক মিলে হাওয়ায় করে দিচ্ছে। এটা কি ওদের করার ছিল নাকি না করার ছিল? আমরা তা আপনার কাছে প্রশ্ন করে যাচ্ছি। যে স্কুলে বিদ্যুৎ বিল দিতে শিক্ষার্থীদের কাছ থেকে 50 টাকা করে নিতে হয়, সেখানে 20 লাখ টাকার জায়গায় স্কুলে কি লাভ হবে বলেন? আমরা তা আপনার কাছে জানতে চাইতেছি। কি জন্য স্কুলের শিক্ষার্থী থেকে 50 টাকা করে কি জন্য নেওয়া হবে? যেখানে ইন্টারনেট পড়ুয়া কয়েকটা ছেলেকে ভাড়া টিচার নিয়োগ দেওয়া হয়, যারা পরে ছাত্রীদের সাথে প্রেম লিপ্ত হয়। ওরা কি প্রেম করবে নাকি অন্য কিছু? ওরা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষক, আগে এখান থেকে পড়ে গেছে, ওরা এখনো পড়তেছে, ওরা এখনো কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কিন্তু ওদেরকে কি জন্য এখানে স্কুলে এইভাবে শাস্তি দিচ্ছে? ওরা স্কুলে আমাদের টিচার নাকি ওরা প্রেম করার জন্য আসতেছে? একটা সময় মেয়েদের কোনো মাসিক পে ছিল না, সেখানে মেয়েদের মাসিক বেতনের আওতায় আনা হয় এবং মাসিক বেতনও বাড়িয়ে দেওয়া হয়। আমাদের বাবা মারা কি, ওরা কি আমাদের বাবা মাকে কি টাকা দিচ্ছে নাকি আমাদের বাবা মা থেকে আমরা কি পড়তে আসছি নাকি টাকা দেওয়ার জন্য স্কুলে আসছি? আমরা তা জানতে চাইতেছি। প্রতি বছর এসএসসি শিক্ষার্থীদের হাতে 45 থেকে 50 হাজার টাকা করে নিত, যার সব টাকা প্রধান শিক্ষক নিজের করে হাওয়ায় করে দেয়। 2018 ব্যাচ থেকে 2023 পর্যন্ত প্রায় 3 লাখ টাকা নিজের পকেটে নিয়েছেন। ওরা কি স্কুলে সরকার কি ওদেরকে বেতন দিচ্ছে নাকি আমাদের টাকা নিয়ে ওরা ওদের পরিবার চালাচ্ছে? আমরা তা জানতে চাই। কি জন্য আমাদের এতগুলো টাকা ওরা পকেটে করে নেবে? ওরা কি ওদেরকে কি অফিস থেকে উপর থেকে সরকার কি টাকা দিচ্ছে না, নাকি ওরা আমাদের থেকে টাকা নিয়ে কি স্কুল চলবে নাকি ওদের পরিবার চলবে? আমরা তা জানতে চাই। যেখানে ফর্ম ফিলআপ সরকারি ফি 2,200 টাকা হলে 3,000 অধিক নেন কেন? তারা কি এগুলা কি ওরা নাস্তা করার জন্য নেন নাকি পান করার জন্য নেন? আমরা তা জানতে চাই। এসএসসি পাস শিক্ষার্থী প্রশংসাপত্রের নামে 500-750 টাকা করে নেই যে কোনো রসিদ চায় না। এটা কি ওদেরকে কি সরকার এটা কি করার জন্য বলছে নাকি ওরা নিজের ইচ্ছার বিরুদ্ধে করতেছে? আমাদের কিন্তু আমাদের মা মায়ের কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে স্কুলে পাঠাচ্ছে। কি জন্য পাঠাচ্ছে? আমাদেরকে কিছু পড়া শেখার জন্য, আমাদেরকে আগামী ভবিষ্যৎ গড়ার জন্য। কিন্তু ওরা আমাদেরকে যেভাবে টাকাগুলো নিচ্ছে, আমাদের বাবা মা তো আমাদেরকে আর পড়াতে পারবে না। কিভাবে আমার বাবা মা আমাদেরকে পড়াবে? বা আপনারাই বলেন, আমাদের বাবা মা যদি যেখানে 500 থেকে 750 টাকা, আমাদের বাবা মা কিন্তু ওরা কিন্তু দিনমজুর কৃষক, ওদের থেকে এখানে কিন্তু অনেক দিনমজুরের ছেলেও আছে, কিন্তু কৃষকের মেয়েও আছে। তাহলে ওরা কি এই টাকাগুলো ওরা অনেক কষ্ট করে কামাই করতেছে। তাহলে আমাদের প্রধান শিক্ষক আর রিনা শিকদার প্রধান শিক্ষকের বউ, তো ও কি জন্য এই টাকাগুলো নিচ্ছে? ওরা কি খেতে পারতেছে না? খেতে না পারলে আমাদেরকে বলবে, আমরা যেভাবে পারবো ওদেরকে খাওয়াবো, কিন্তু আমাদের থেকে